আজ ছিল মনের বার্থডে আর এই বার্থডে কেকটা আমি নিজেই বানাবো। আসসালামু আলাইকুম। আজকের কেকটা হচ্ছে 4টা ডিম দিয়ে 2 পাউন্ড ওজনের কেকটা হবে। আর আজকের বার্থডেতে আমি বিরিয়ানি রান্না করব, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে। বিরিয়ানি রান্না করার সময় চাল বেশি হয়ে গেছে আর হাঁড়িটা ছোট হয়ে গেছে। আমি রান্না করার সময় হয়তো বুঝতে পারি। এদিকে হাঁড়িতে গোশ দেওয়ার পর আমি আর নাড়াতে পারিনি, কারণ পুরোটাই ভরে গেছে। দেখে বোঝা যাচ্ছে আমি কোনো রকম দমে রেখেছি। এদিকে আমার কেকও হয়ে গেছে। কেক ডেকোরেশন করছি, যেহেতু আজ আমি নিজে কেক বানাবো। আজকের কেকটা অনেক বড় হয়েছিল আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আপনাদের কাছে কিরকম মনে হয়, কেকটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টসে জানাবেন। এদিকে তো আমার ছোট্ট সোনামণি ঘরটাও রেডি হয়ে গেছে, পুরো বেলুন দিয়ে ওরা সাজিয়ে ফেলেছে। আজ মুনের বার্থডে। আমি ওকে সকালে হঠাৎ করে উইশ করেছি, তখন মুন জানতে পারলো আজ ওর বার্থডে। তখন মুন আমাকে বলল, আম্মু তাহলে আমার বার্থডে গিফটটা কই? আর আব্বুকে বলল, আব্বু আমার বার্থডে গিফটটা কই? তখন মুনের আব্বু বলল, তোমাদের বার্থডে গিফট আমি আসার সময় নিয়ে আসবো। কিন্তু নাছোড়বান্দা মুন আমাকে তো আর রেহাই দিবে না। আমাকে বলল, তুমি আমাকে আজকে কিন্তু গিফট দিতে হবে, কিন্তু আজ তো অফ ডে ছিল, আমি তো বাইরে যাচ্ছি না। আর এখানে ওর আরো একটা আবদার ছিল যে আম্মু আজ আমার বার্থডেতে আমার আশপাশের ফ্রেন্ড গুলো আসতে বলো, আমি ওদের সাথে কেক কাটবো, মজা করব, নাচ গান করব। তখন কি আর করার আছে। এই যে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ওর কোনো স্কুল ফ্রেন্ড, এরা ওর বাসার খেলার সাথী, যাদের সাথে মুন সবসময় খেলাধুলা করে, আনন্দ করে। তখন আমি আর কি বলবো, তখন মেয়ের আবদার পূরণ করার জন্য রাজি হয়ে গেলাম। কিন্তু হঠাৎ বুদ্ধি, কি আর করব, আমার তো এখন বাজার করতে হবে। যতই হোক ছোট মানুষ হলে কি হবে, এখানে তো ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করতেই হবে, তাই না বলুন তো। চলে গেলাম সেনায়। সেনায় যাওয়ার কারণটা হচ্ছে এখানে মন একটা গিফট চেয়েছে, ওর একটা গিফট কিনে দিয়েছি। শুধু মনের গিফট কিনলে রাইসা মন খারাপ করে, সাথে রাইসাকেও গিফট করতে হয়েছে। আর এর সাথে আমার আরো কিছু কেনাকাটা ছিল, বাজারও ছিল। সবকিছু একসাথে করে আমি বাসায় আসতে আসতে 1:30 বেজে গেছে। কোন সময় আমি রান্না করব, কেক বানাবো, ঘর সাজাবো, আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছে। আমি কোনটা আগে করব কোনটা পরে করব কিছুই বুঝতে পারছি না। আবার এদিকে সকাল থেকে কারেন্ট নেই, আমি যে সকালে কেকটা বানিয়ে রাখবো তাও পাচ্ছি না। যাই হোক, কি আর করার আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। তারপর ঘুম থেকে উঠে দেখি 3টা বেজে গেছে। এইটুক সময় আমি এত কিছু কিভাবে করব। পরে কি আর করার আছে, মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজগুলো এক পাশ করে করছিলাম। প্রথমে কেক বানালাম, তারপরে বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিচ্ছি। বিরিয়ানি রান্না করতে করতে আমার সন্ধ্যা লেগে গেছে। তারপর আমি কেক ডেকোরেশন করছিলাম। এদিকে আমি ঘরও সাজাইনি, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এর ফ্রেন্ডরা এসেছে, এদের দিয়ে আমি কিন্তু ঘরটা গুছিয়ে ফেলেছি। ঘর গোছানো মানে শুধু ওরা জাস্ট আমার বেলুন গুলো ফুলিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এটাই তো অনেক। এদিকে আমার কেক বানানো কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি ফ্রিজে রেখেছি। অন্যদিকে রাইসা মুনকে রেডি করলাম, সবাই রেডি হয়ে আসলো। এদিকে মুনের ফ্রেন্ডরা বলছে, আন্টি আমরা আগে একটু নাচ গান করবো, আনন্দ করব, পরে কেক কাটবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। এদের অনেকক্ষণ নাচ গান হলো, এখন আমি ফাইনালি বার্থডে কেকটা নিয়ে এসেছি। কিন্তু আমার মেয়ের বার্থডে বলে কথা, কেকটা আমি আরো সুন্দর করতে চেয়েছিলাম, আরো অনেক কিছু অ্যাড করতে চেয়েছি, কিন্তু আমার কিছুই মনে নেই, কারণ আমি তাড়াহুড়ার কাজটা করেছি। তো কিন্তু ওই যে বললাম আমার তো কোনো প্রিপারেশনই ছিল না। এই কেকটা যদি আমি আগের দিন বানিয়ে রাখতাম তাহলে কিন্তু এত প্রবলেম হতো না। আজ আমি কেক বানাবো, জন্মদিন করব, এদিকে আমি মোমগুলো লাগাবো, সেটাই আমার মনে নেই। আসলে কি জানেন, আজকে এই জন্মদিন তো না, এটা আসলে সবাই মিলে একসাথে আনন্দ করা। বাচ্চারা একসাথে কেক কেটেছে, আনন্দ করেছে, এটাই অনেক, এটাই চেয়েছিলাম। এদিকে কি হয়েছে দেখেন, মুন যখন কেক কাটছিল তখন আমি বললাম, আম্মু ভুল হয়ে গেছে, আমি তো মোম আনতে ভুলে গেছি। পরে মোম নিয়ে এসেছি, তারপর ওরা মোমবাতিতে ফু দিল, হ্যাপি বার্থডে উইশ করলো সবাই। এই যে কেক কাটা হয়ে গেল, মুন সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিয়েছিল, আবার মুনকেও সবাই কেক খাইয়ে
দিচ্ছিল, এটাই তো আনন্দ, এটাই অনেক মজার। এদিকে আমাদের কেক কাটার প্রোগ্রামটা হয়ে গেল, সবাই অনেক মজা করে কেক খেয়েছে। এখন সবাই একসাথে বসে বিরিয়ানি খাবে, অনেক মজা করে খেয়েছিল। আজকে বিরিয়ানি রান্নাটাও অনেক মজা হয়েছিল। আসলে আজকে বার্থডে আয়োজন জাস্ট এইটুকুই ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজ এই পর্যন্ত। সবাই রাইসা মুনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।